Hello and welcome back. Sorry, scenery change হয়ে গেছে, একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। স্যার ইউনুস কে নিয়ে কিছু কথা বলার ছিল এবং এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে। আজকে আপনারা একটা নিউজ খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাট আই থিঙ্ক ইটস এভরিওয়্যার। ম্যাটেরিয়ালের পার্টস খুলে পড়ে একজন মানুষের মৃত্যু হয়েছে, রাইট? সো এটা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন এবং এটা নিয়ে আমারও কিছু বলার আছে। মজার ব্যাপার হচ্ছে একজন মানুষের মৃত্যু হয়েছে এবং এটা কেন হচ্ছে, এটা কিন্তু ম্যাটেরিয়ালের দোষ না, বা এটা কিন্তু ইউনো আওয়ামী লীগেরও দোষ না। অবশ্যই যারা ম্যাটেরিয়াল বানিয়েছে তাদেরও দোষ না। এই সমস্ত স্থাপনাগুলো, এত বড় বড় প্রজেক্ট গুলো, ডেভেলপমেন্ট গুলো মেনটেনেন্স করতে হয় এবং স্যার ইউনুস মেটিকুলাসলি একটা জিনিস প্ল্যান করছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশে যা যা করেছেন সবকিছুকেই উনি নষ্ট করতে যাচ্ছেন। এখন এই সমস্ত স্থাপনাগুলোর মেনটেনেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়াল বলেন, টানেল বলেন চট্টগ্রামের, এরপরে যাই বলেন, পদ্মা সেতু বলেন, মানে যা যা আছে সবকিছুই মেনটেনেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এগুলি মেনটেনেন্স না করলে এই সমস্ত অ্যাসেটগুলি নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে, স্বাভাবিকভাবে। সেটা নতুন এয়ারপোর্ট থেকে শুরু করে একটা ফ্রিওয়ে বলেন, একটা রাস্তাঘাট বলেন, বড় বড় যে সমস্ত ফ্লাইওভার গুলি বানিয়েছে সবকিছুরই মেনটেনেন্স দরকার আছে, আদারওয়াইজ এগুলি নষ্ট হয়ে যাবে, এটাই নিয়ম। কিন্তু স্যার ইউনুস এবং তার সরকার, তার লোকজন মেটিকুলাসলি প্ল্যান করে এই সমস্ত জিনিসগুলোর মেনটেনেন্স কমপ্লিটলি বন্ধ করে দিয়েছেন, টোটালি বন্ধ করে দিয়েছেন। কোনো ধরনের মেনটেনেন্সই করছেন না একেবারেই, রীতিমতো। সো স্বাভাবিকভাবে এগুলি বেশি দিন আর টিকবে না, বেশি দিন আর থাকবে না, নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হতে হতে একটা পর্যায়ে দেখা যাবে এগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে একটা ক্যাচ আছে, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যেমন ধরেন অনেক আগে, অনেক বছর আগে বাংলাদেশের একটা কালচার ছিল যে শুধুমাত্র বিভিন্ন স্থাপনার নাম চেঞ্জ করে, ভিত্তিপ্রস্তর স্থাপন করে বা নাম চেঞ্জ করে পলিটিক্স সীমাবদ্ধ থাকবে। কিন্তু শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে শুধু যে নাম পরিবর্তন করা হয়েছে তা না, ডেভেলপমেন্ট গুলি অ্যাকচুয়ালি করা হয়েছে। সেটা যেভাবে, সেটা মানে ফ্লাইওভার বলেন, এয়ারপোর্ট বলেন, বন্দর বলেন, টানেল বলেন, সবকিছু অ্যাকচুয়ালি করা হয়েছে মানুষের উপকারে। সেখানে ওই কারো একটা একটা ব্রিজের নাম অমুক দিবে তমুক দিবে, এটাতেই খালি থেমে থাকে নাই। এবার ডক্টর ইউনুস এবং তার দল শুধু যে মানে ধরেন অনেক নাম টাম পরিবর্তন করে অনেক কিছু করেছে, কিন্তু অতটুকু করেই ক্ষান্ত হতে পারছে না, কারণ মানুষ তো জানে আসলে কে কি করেছে। মানুষ দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগের আমলে আসলে এগুলি হয়েছে, এই ডেভেলপমেন্ট গুলি হয়েছে এবং ডক্টর ইউনূসের কোনো উপায় নাই শুধুমাত্র নাম চেঞ্জ করে বাংলাদেশের মানুষকে এই সমস্ত ডেভেলপমেন্ট গুলির বেনিফিট থেকে মানে বাংলাদেশের মানুষের এই উপকারগুলিকে স্টপ করে দেওয়ার, একমাত্র এগুলিকে ধ্বংস করে দেওয়া ছাড়া এই চিহ্ন কখনো মুছে যাবে না। নতুন এয়ারপোর্ট প্যাকে যদি ধ্বংস না করে দেন তাহলে এটা কখনো মুছে যাবে না। নতুন ফ্লাইওভার গুলিকে যদি ভেঙে না ফেলেন, পদ্মা সেতু যদি ভেঙে না ফেলেন, চট্টগ্রামের কর্ণফুলী টানেল যদি ভেঙে না ফেলেন, তাহলে এগুলি কখনো মুছে যাবে না। হ্যাঁ, ধ্বংস করে ফেলতে হবে, কারণ এগুলি যতদিন থাকবে আওয়ামী লীগের সুনাম থাকবে, শেখ হাসিনার নাম থাকবে, সুনাম থাকবে, বাংলাদেশের মানুষও ততদিন বুঝতে পারবে যে আসলে তারা আগেই ভালো ছিল। এই আগেই ভালো ছিল লাইনটা তাদের, মানে স্যার ইউনুস, জঙ্গি সন্ত্রাসী যারা আছে তাদেরকে রীতিমতো খেয়ে ফেলছে, মেরে ফেলছে একরকম বলতে পারেন। যে তাদের মানে তারা রাতে ঘুমাতে পারে না এই আগেই ভালো ছিলাম এই কথাটা শোনার পর থেকে। এখন সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, সব ধরনের মানুষই এই কথাগুলি যেহেতু বলছে, সেহেতু ইটস গোয়িং টু হার্ট দেম আ লট। আর মানুষের ভিতরে এখন, সরি আমি রেড লাইট জ্বলছে কিনা বুঝতেছি না, আর মানুষের ভিতরে এখন ওই ধরনের কনসাসনেস চলে আসছে যে তারা ভালো আছে না খারাপ আছে আগের তুলনায়। সো মেনটেনেন্স যদি না করে এই সমস্ত স্থাপনাগুলো ধ্বংস হতেই থাকবে। ম্যাটেরিয়াল এক সময় ধ্বংস হয়ে মানে জং ধরে মরিচা পরে নষ্ট হয়ে যাবে। দেখা যাবে পদ্মা সেতুর পিলারের মধ্যে ডায়নামাইট লাগাই দিছে, ভেঙে পড়ে গেছে। টানেল, ওই চট্টগ্রামের কর্ণফুলী টানেল দেখবেন যে একদিন ফুটা হয়ে গেছে। এগুলি চলতেই থাকবে এবং এভাবেই তারা বাংলাদেশের মানুষকে মানে বোকা বানানোর জন্য সব ধরনের চেষ্টা করবে। কিন্তু তাদের মাথায় এই বুদ্ধিটা ঢুকতেছে না যে এগুলি মানুষের ভিতরে এমবেড হয়ে গেছে এবং এগুলি কখনো মুছে ফেলতে পারবে না যতই চেষ্টা করা হোক না কেন। বরঞ্চ এগুলিকে মুছে ফেলতে গেলে তাদের আরো ক্ষতি হবে, তাদের আরো বদনাম হবে এবং তাদের উপরে পাবলিকের মানে মানে রাগ আরো বেশি বাড়বে। এটা তারা বুঝতে পারতেছে না। কিন্তু আমার মনে হয় এখন বাংলাদেশের মানুষের বুঝিয়ে দেওয়ার সময় হয়েছে। বাংলাদেশের মানুষকে এখন আমার মনে হয়
জায়গা মতো নামতে হবে এবং এই ধরনের দেশের শত্রুদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তারা যা নিয়ে খেলছে, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলছে, বাংলাদেশের মানুষের সেফটি নিয়ে খেলছে, এটা তারা করতে পারেন, তাদের কোনো রাইট নেই এবং তাদেরকে সেভাবেই থামানো হবে এবং বাংলাদেশের মানুষ চাইলে তাদেরকে এক রাতেই থামিয়ে দিতে পারে। এটা বলার সময় আসছে এবং এগুলি করে দেখানোর সময় আসছে এবং আমার মনে হয় অচিরেই এটা হবে। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে তো কিছু করার নাই।